স্বামীর সেবা আগে নাকি ভগবানের সেবা আগে? হ্যাঁ, স্বামীর সেবা আগে। স্বামীর সেবা আগে কেন বললাম? তবে হ্যাঁ, স্বামী যদি স্বামীর মতো হয়। কোন স্বামী, যে স্বামী নিজের স্ত্রীকে মারধর করে, সে স্বামী নয়। এই যে হিরণ্যকশিপুরের নাম আপনারা শুনছেন, হিরণ্যকশিপুর কত অত্যাচারী মানুষ। কোথাও দেখেছেন, কোন দৃষ্টান্ত পেয়েছেন বই খুঁজে যে হিরণ্যকশিপুর কয়াধুরকে মারধর করেছে? রাবণ ছিল খুব অত্যাচারী মানুষ, আপনারা সবাই দৃষ্টান্ত পেয়েছেন। কোথাও দেখেছেন রাবণের স্ত্রী মন্দাদুরীকে মারধর করেছে? কোনোদিন করবে না বাবা। তবে হ্যাঁ, অনেকে আমার কাছে প্রশ্ন করে, দিদি ভাই আমার স্বামী নাস্তিক, আমি একা একাদশী করি, ঠাকুর ঘরে আমি একা পুজো দিই, আমার স্বামী চায় না। আমি বলি, সংসার সুখী হয়তো রমণীর গুণে, মেয়েদের আগে ধৈর্য দরকার। ওই নাস্তিক ব্যক্তিটাও ভালো হবে, হরিবল বলবে, আপনি নিজে নিয়ে আসুন ওই পথে। আপনি তাকে বোঝাবেন, শোনো স্বামী, তুমি যেমন আমার পতি, তোমাদের আমার সবার জগৎপতি হলো গোবিন্দ। তুমি যেমন আমাকে রক্ষা করো, আমার দেখভাল করো, আমার ভরণ পোষণের দায়িত্ব নিয়েছো, এ জগতে যিনি জগৎপতি, যে তোমারও পতি, সে তোমারও জীবনের বাঁচার দায়িত্ব নিয়েছে। তুমি তাকে ভালোবাসো। দেখবেন আপনি বলবেন আমি কিচ্ছু চাই না, তুমি একটু ভগবানকে ভালোবাসো। এক দুবার যখন ওই পথে পাঠাবেন, আপনাকে ডাকতে হবে না, নিজে আপনাকে ডেকে বলবে তুমি ঠাকুর ঘরে চলো। তবে স্বামীর সেবা আগে কেন বললাম জানেন? আমরা অনেক মায়েরা ভুল করি। স্বামী অনেক বাজার করে এনেছে, তুমি পরে খাবে, বসো চুপ করে, পরে কাজে যাবে, যাবে তো যাও, না খেয়ে চলে যাও, আমি আগে গোপাল সেবা দেবো, তারপর কথা হবে। ঠিক নয়। সংসারে যদি সুখ থাকে তাহলে সেই সঙ্গে ভগবান থাকে, আর যে সংসারে সুখ নাই সেখানে ভগবানও মেরে খুঁজে পাবেন না বাবা। কেন? মনে রাখবেন মা, তবে স্বামীকে সেবা দেওয়া মানে যে সারাদিন শুধু খাবার তুলে দেওয়া মুখের ধারে, তা বলিনি। স্বামীর সেবা মানে তার কথাকে মান্যতা দেওয়া। আপনি তাকে ভালোবাসুন, শ্রদ্ধা করুন। যত পাপাচারী মানুষ হোক না কেন, স্ত্রীকে সে সম্মান করতে শিখবে, সেই ভালোবাসবে। হিরণ্যকশিপুর বলেছিলেন, যাও কয়াধুর, তুমি যদি আমার স্ত্রী হয়ে থাকো তাহলে আমার কথাকে নিশ্চয়ই তুমি মান্যতা দেবে। হ্যাঁ স্বামী, আমি তোমার কথা মানব, কারণ আমি হলাম সতী নারী। যে সতী নারী হয় সে কখনো স্বামী নিন্দা যেমন করে না, তেমন স্বামীর কথা অমান্য করে না। বলো আমায় কি করতে হবে? তুমি যদি সত্যিকারের আমার কথা মানো, তবে নিজের ছেলেকে বিষ মেশানো দুগ্ধটা দাও। দিয়েছিলেন কেন জানেন? কয়াধুরের বিশ্বাস ছিল, আমার ভগবান, যে ছেলে আমার শ্রীহরিকে ভালোবাসে সে ছেলে মরবে না। দুগ্ধটুকু নিয়ে প্রহ্লাদের কাছে গিয়ে বলেছিল কি, ভালো করে শিখলেন মায়েরা, প্রহ্লাদ আজ যখন দুগ্ধটা খাবি, আগে গোবিন্দকে নিবেদন করে খাবি বাবা। দেখেছেন, আমরা বলি, আমরা করি, সেবার আগে তাকে নিবেদন করলে বিষ অমৃত হয় বাবা, তাকে নিবেদন করে খাস বাবা। ছোট্ট প্রহ্লাদ মায়ের কথা মতো ভগবানের চরণে দুগ্ধ নিবেদন করে পান করেছে। ছেলের আমার মরণ হলো না কেন? এই যে একটু আগে বললাম, বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর। প্রহ্লাদ মরল না, হাতের পায়ের তলায় দিল, বলল না, উপর থেকে শূন্য ফেলে দিল, বলল না, গরম তেলের মধ্যে দিল, বলল না, আগুনের মধ্যে দিল, প্রহ্লাদ বলল না, প্রহ্লাদ তুই মরিস না কেন, তোকে কে বাঁচায়? বাবা আমার শ্রীহরি আমায় বাঁচায়। কোথায় থাকে তোর শ্রীহরি? বাবা কোথায় থাকে না আমার শ্রীহরি বলো? ছোট্ট ধূলিকণায় আমার ছোট্ট হরি লুকিয়ে আছে, তাকে দেখার চোখ তোমাদের নাই। স্তম্ভ ভেদ করে ভগবান বেরিয়ে এসেছিলেন বাবা। তবে হিরণ্যকশিপুরের বাইরেটা জানি, ভিতরটা আমরা কেউ জানি না। আমার আপনার সৌভাগ্য নেই ভগবানের কোলে বসে মারবার। কোলের মধ্যে নিয়ে ছবিটা দেখবেন, ভগবান নৃসিংহদেব হিরণ্যকশিপুরকে কোলে উরু দেশে ফেলে যেন রক্ত মাংস খাচ্ছে। ভগবান কি রক্ত খায় না? প্রহ্লাদকে বলেছিল, প্রহ্লাদ আমি রক্ত খাইনি রে, রক্তের ভিতর থেকে শিরা উপশিরা চুষে চুষে দেখছিলাম কোন শিরায় কোন ধমনীতে কৃষ্ণ নাম ধ্বনিত হচ্ছে। না হলে তোর মতো কৃষ্ণ ভক্ত সন্তান কি করে জন্ম নেয়? মাতা পিতা ভালো না হলে সন্তান ভালো হবে না। কয়াধুর যেমন প্রমাণ করিয়েছিল, আমি স্বামী সেবা যেমন দিতে জানি, তেমন গোবিন্দ সেবাও দিতে জানি। এ থেকেও মায়েদের শিক্ষা, মা স্বামী সেবা দিতে হবে আগে। তবে তো ভগবানের সেবা শুধু সাজালেই হবে না, সেমনি সেবা পেয়ে শান্তি পাবে। হ্যাঁ, ওই যে বললাম, স্বামী যদি স্বামীর মতো হয়। হ্যাঁ, ছোট্ট আজকে ছোট্ট দুঃখীও তেমন।
পিতামাতার কাছে বড় শিক্ষা পেয়েছি। ঘরে ফিরে মাকে বলছে, মা গো আমায় বিদায় দাও মা, আমি চলে যেতে চাই, মায়ার সংসার আমি থাক না। বাবা তুই আমায় ছেড়ে যাস না বাবা, তুই আমায় ছেড়ে গেলে আমি কোথায় যাবো বাবা। কিন্তু জোট্ট দুঃখী ভাবলো মায়ার সংসার থাকলে আমার গোবিন্দ লাভ হবে না, ঈশ্বর লাভ হবে না। মাতৃস্নেহে যদি একবার জড়িয়ে পড়ি আমি আর গোবিন্দ পাবো না। রাতের অন্ধকারে মাকে প্রণাম জানিয়ে ছোট্ট দুঃখী চিরদিনের মতো বাড়ি ছেড়ে চলে যাচ্ছে। মা গো আমি চলে যা, 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 আমি চলে যা। উমা জননী জন্মভূমি দাও গো আমি চলে যা, আমি চলে যা। হরি বল হরি বল হরি বল হরি বল। আমি চলে যা, আমি চলে যা, আমি চলে যা, আমি চলে যা, আমি চলে যা। জননী জন্মভূমিশ্চ স্বর্গদূপী গরিয়সী, জননী জন্মভূমিশ্চ স্বর্গদূপী গরিয়সী। মা সারা জীবনের মতো মাকে ছেড়ে চলে গেল। গায়ে পায়ে ধুলা শুষ্ক মলির মদন, কোনোদিনই খাওয়া জোটে কোনোদিনই জোটে না। সবাইকে জিজ্ঞেস করে একবার বলো না গো আমার নবদ্বীপ কত দূর। পথে যেতে যেতে অনেকে দূর দূরান্ত ছুটে চলেছে। এক দাদুর সঙ্গে দেখা, দাদু ও দাদু বলো না দাদু নবদ্বীপ কত দূর। আই ভিখারি নবদ্বীপ নবদ্বীপ করছিস কেন? হ্যাঁ এই এখান থেকে নবদ্বীপ থেকে কম দূর? আরে তুই নবদ্বীপ যাবি কি করে? এই তো এই উড়িষ্যার, কোথায় নবদ্বীপ, কি করে যাবি? তুই তো ভিখারি, কিছু বরং অর্থ নিয়ে কিছু খেয়ে নিস। কি বললে দাদু? আমি ভিখারি? ভিখারি তো নিশ্চয়ই, কিন্তু জানো দাদু আমি না অর্থেরই ভিখারি নই গো, আমি হলাম কৃষ্ণ নামের ভিখারি, কৃষ্ণ প্রেমের ভিখারি। এই যে আপনারা বসে আছেন, আপনারা ভিখারি না হলে এমনি বসে আছেন? হ্যাঁ ভিখারি অর্থের নয়, কৃষ্ণ নামের ভিখারি। চলুন বাবা ভিক্ষা করতে করতে সবাই একটু নবদ্বীপ ধামের উদ্দেশ্যে যাই বাবা, দুঃখীর সঙ্গে যদি গোবিন্দের কৃপা মেলে। সবাই মিলে আমি প্রেমের ভিখারি, প্রেম ভিক্ষা করি যাব গো নদিয়া। বলো ধনী হরি বল হরি বল। এটা দেখে আমার ভালো লাগলো, কারণ হরিনাম দিতে গেলে আগে ভিক্ষা করতে হয়। ক্ষমতা থাকলেও 5 বাড়ি হলেও ভিক্ষা চাইতে হয়। চেয়েছেন? বাহ বাহ বাহ। আবারও আপনারা যেমন পারবেন ওনাকে ভিক্ষা দেবেন। এখানে উনি আর টাকার মালিক নয়, গোবিন্দই তো মালিক। তিনি করেছেন মালিক, তাই মালিক আছে নাকি বাবা? তা আপনাদের এইটা দেখে খুব ভালো লাগলো, যেমন পারবেন ওনাকে ভিক্ষা দেবেন। উনি এখন ভিখারি, আর এটা নিয়েই গোবিন্দ সবাই দেবে। সবাই মিলে দুটি বাহু তুলে উলুধ্বনি করে
প্রেমের ভিখারি প্রেম ভিক্ষা করি যাব নদিয়া বলুন হরি বল। আরে প্রেম ভিক্ষা করি যাব নদিয়া। এবার প্রেম ভিক্ষা করতে গেলে হাত তুলুন, হ্যাঁ হাত তুলুন, হ্যাঁ একবার হরি হরি বলে দুটি বাহু তোলে হরি বল। হরি বলে দুটি বাহু তোলে, হরি হরি বলে দুটি বাহু তোলে হরি বলে দুটি বাহু তোলে। দাও হাত পাতুন, হ্যাঁ এ কি আমার কাছে কেন, ওইদিকে ভিড়ে গোবিন্দের কাছে, আমার তো কিছুই নাই বাবা। দাও প্রেম ভিক্ষা দাও আমার আমার প্রেমের ভিখারি বলো তুমি হরি বল হরি বল। ভিক্ষা করি যাব নদিয়া। প্রেমের ভিখারে প্রেম ভিক্ষা করি যাব নদিয়া। আসলে একবার হরি হরি বলে দুটি বাহু তোলে হরি বল। হরি বলে দুটি বাহু তোলে, হরি হরি বলে দুটি বাহু তোলে হরি বলে দুটি বাহু তোলে। দাও প্রেম ভিক্ষা দাও আমার আমার প্রেমের ভিখারি বলো তুমি হরি বল হরি বল হরি বল। এমন ভাবে হরিনাম করতে করতে প্রেম ভিক্ষা করতে করতে আসলো কোথায়, বর্ধমানের কালনা। সামনে বর্ধমান, বর্ধমানের কালনায় এসে উপস্থিত হলো। কালনায় দেখতে পেলো সবাই স্নান করছে, গঙ্গা স্নান। তার মধ্যে থেকে সবার আগে স্নান করে চলেছে, সবার মুখে জানতে পারলো ওনার নাম হলো হৃদয় চৈতন্য ঠাকুর। হৃদয় চৈতন্য ঠাকুরের চরণে আছাড় খেয়ে পড়লো, গুরুদেব আপনি কৃপা করে আমাকে দীক্ষা দিন গুরুদেব, আমি দীক্ষা নিতে চাই, কৃপা করে আমায় দীক্ষা দিন। শোনো বাবা, আমি কাউকে অত সহজে দীক্ষা দিই না। এখনকার দিনে বাবা সহজেই দীক্ষা পাওয়া যায়, তখনকার দিনে অত সহজে দীক্ষা পাওয়া যেত না। কারণ শিষ্য যদি অপরাধ করে গুরুদেব সেই অপরাধের ভাগীদার হয় বাবা। শোনো বাবা, তোমার ভিতরে কতটুকু ভক্তি আছে দেখবো, তবে দীক্ষা দেবো। পরীক্ষা দিতে হবে। এই নাও মাটির কলসি, এই মাটির কলসিতে করে প্রত্যেক দিন গঙ্গা থেকে জল আনবে, কৃষ্ণের তুলসী বাগানে ঢালবে, এটাই হবে তোমার কৃষ্ণ সেবা। প্রত্যেক দিন ভালো করে বুঝুন মা, এই যে আমি আপনাদের বললাম একটু কষ্ট করে বসুন, কেন বলেন তো? কষ্ট না করলে কি আর কেষ্ট মেলে বাবা? এত সহজ বস্তু নয়। প্রত্যেক দিন মাটির কলসিতে করে জল আনে। ওই যে ভগবান ভক্তি যোগে বলেছেন, যে করে আমার আশ আমি তার করি সর্বনাশ, তথাপিও সে আমার না ছাড়ে পাশ, আমি হই তার দাসানুদাস। প্রত্যেক দিন মাটির কলসিতে করে জল আনে, কৃষ্ণের তুলসী বাগানে ঢেলে দেয়, কৃষ্ণ সেবা। কিন্তু ওই মাটির কলসির ঘষা লেগে লেগে একদিন দুঃখীর মাথায় হয়ে গেল তীব্র ঘা, যা থেকে অবিরত পুঁচ রক্ত নির্গত হচ্ছে। দুঃখী মনে মনে ভাবছে, আমার গুরুদেব যদি দেখে মাথায় ঘা হয়েছে, আমায় কি জল আনতে দেবে? আর যদি না আনতে দেয় তাহলে আমার কৃষ্ণ সেবা থেকে বঞ্চিত হয়ে যাব। এক কাজ করি, আমি বরং মাথায় একটা পাগড়ি বাঁধি। ভালোবাসা দেখুন ভগবানের প্রতি। আমরা কোনো কিছু হলেই ভাবি আজকে আর পুজো দেবো না, শরীর খারাপ লাগছে, কিন্তু ভালোবাসাটা দেখো, আমরা পারবো না। মাথায় ঘা হয়েছে, গুরুদেবকে জানতে দেবে না বলে যেই না লুকিয়ে পাগড়িটা বাঁধতে গেছে, দেখতে পেয়েছে গুরুদেব। দুঃখী এ কি করছিস বাবা? ওরে এত সুখে কখনো কৃষ্ণ ভজনা হয় না। আমি বলছি ওই পাগড়ি তুই খুলে ফেল। না গুরুদেব, আপনি আমায় যতই বলেন পাগড়ি আমি খুলব না। খুলবি না? যেই না জোর করে টেনে হিচড়ে পাগড়িটা খুলেছে কি কি তোর মাথায় এমন ভয়ানক ঘা, হাতে পোকা পড়েছে, অস্থি চর্ম কুড়ে কুড়ে খাচ্ছে, কি আমায় যদি আগে বলতিস আমি তো তোর চিকিৎসার বিধান করতাম। সঙ্গে সঙ্গে বলে বসলো, গুরুদেব যদি হয়তো আমি আপনার যদি আমার দুঃখের কথা বলতাম, হয়তো তাতে আমার সুখ হতো, আমার ভালো হতো, কিন্তু আমি মানব জন্ম পেয়ে আর কি বা করতাম? আমি কৃষ্ণ সেবা
সেবায় বঞ্চিত হতাম। আমি কৃষ্ণ সেবা সেবায় বঞ্চিত হতাম। আমায় জ্বালানিতে জ্বালানিতে নিষেধ করলে আমি যে কৃষ্ণ সেবা সেবায় বঞ্চিত হতাম। আমায় জ্বালানিতে নিষেধ করলে আমি কৃষ্ণ সেবায় বঞ্চিত হতাম। আমার জ্বালানিতে নিষেধ করলে আমি কৃষ্ণ সেবায় বঞ্চিত হতাম। আমার জ্বালানিতে নিষেধ করলে আমি কৃষ্ণ সেবায় বঞ্চিত হতাম। তাই বলো হরি বল। সেবায় বঞ্চিত জ্বালানিতে নিষেধ করলে কৃষ্ণ সেবা বঞ্চিত হতাম। ওরে তোকে আমার কাছে বেঁধে রাখবো না বাবা, তুই যে বড় ভক্ত, আমি তোকে কি দীক্ষা দেবো বাবা? তুই তো ভক্তি নিয়ে এসেছিস, আজ থেকে আমি তোকে দীক্ষা দিলাম, আজ থেকে তোর নাম দিলাম শুধু দুঃখী নয়, আমি দীক্ষার পরে তোর নাম দিলাম দুঃখী কৃষ্ণ দাস। কৃষ্ণ দাস তুই চলে যা মধুময় ধাম বৃন্দাবনে, সেখানে গিয়ে শ্রীজীবী গোস্বামীর চরণে শরণাপন্ন হ, দেখবি পেয়ে যাবি এক অপূর্ব সেবা। সুন্দরভাবে চলেছে কৃষ্ণনাম করতে করতে, সবাই মিলে হাতে তালি দিয়ে মায়েরা কৃষ্ণনাম করতে করতে চলুন, যদি আমরা একটু বাবা রাধারানীর চরণ পাই। একেবারে চল রে, একবার চল রে, একবার চল রে আমার মন, আমার মন যমুনা পুলে যথা রাম বৃন্দাবন। হরি বল হরি বল ধ্বনি। চলে রে একেবারে চলে রে একবার চলে রে আমার মন যমুনা পদে ধাম বৃন্দাবন। চল রে একবার চল রে, একবার চল রে আমার মন, আমার মন যমুনা পুলে যথা সেই ধাম বৃন্দাবন। ধ্বনি হরি বল। চলে রে একেবারে চলে রে একবার চলে রে আমার মন যমুনা পদে ধাম বৃন্দাবন। রেশম গিরিধাধুষম নয়নাভিরাম গোপী প্রাণাশম। রেশম গিরিধাধুষম নয়নাভিরাম গোপী প্রাণাশম। শ্যামকুণ্ড রাধা কুণ্ড হরি বল। শ্যামকুণ্ড রাধা কুণ্ড শ্যামকুণ্ড রাধা মদন যমুনা পুলিনে যথা ধাম বৃন্দাবন। ধ্বনি হরি বল। জয় শ্রীজীবী গোস্বামী পাদ কি জয়ধ্বনি করে যেই না শ্রীজীবী গোস্বামীর চরণে আছাড় খেয়ে পড়েছে। কে বাবা তুমি? আরে আমার চরণে পড়ে জয়ধ্বনি করছো কেন? কে তুমি? আমি হলাম দুঃখী কৃষ্ণদাস। দাঁড়াও দাঁড়াও, কি বললে? দুঃখী কৃষ্ণদাস? আরে বাবা, যারা কৃষ্ণের দাস তারা কখনো বলে নাকি দুঃখী? তুমি তো বলবে তুমি সুখী কৃষ্ণদাস। না না গুরুদেব, আপনি ভুল ভাবছেন। আমার যে দীক্ষা দিয়েছে
তিনি আমায় দীক্ষা দিয়ে নাম দিয়েছেন কৃষ্ণদাস। আমার পিতামাতার দেওয়া নাম হলো দুঃখী, তাই কেউ যদি আমার নাম জিজ্ঞেস করে আমি দুটো একসঙ্গে করে বলি দুঃখী কৃষ্ণ। ও আচ্ছা আচ্ছা, এই ব্যাপার। তা তোমার গুরুদেবের নামটা কি গো? যেই বলেছে গুরুদেবের নাম হৃদয় চৈতন্য ঠাকুর, যেই বলেছে ওরে কি আছিস তাড়াতাড়ি আয়, আরে দুঃখীকে ভালো করে বসতে আসন দে, সেটা যত্ন কর। কি হলো? আপনি আমার গুরুদেবের নাম শুনে এমন চমকে উঠলেন কেন? গুরুদেবের নাম শুনে এমন করে আমার সেবা যত্ন করছেন কেন? শোনো বাবা, শোনো শোনো, তোমার যে গুরুদেব, যার নাম তুমি বললে হৃদয় চৈতন্য, আসলে তোমার গুরুদেবের নাম ছিল তো হৃদয় আনন্দ। হৃদয় চৈতন্য কি করে হয়েছে জানো? তোমার গুরুদেবের যে গুরুদেব ছিলেন, যার নাম ছিল গৌরীদাস পণ্ডিত, আর এই গৌরীদাস পণ্ডিত ছিলেন মহাপ্রভুর পার্ষদ। একবার নিজের অনুষ্ঠানে নিজে আসতে পারেনি, তখন তোমার গুরুদেব ওই হৃদয় আনন্দ অনুষ্ঠানের আয়োজন করেছিল। আর তাই দেখে ফিরে এসে গৌরদাস পণ্ডিত প্রচন্ড রেগে যেই না তোমার গুরুদেবের হৃদয় আনন্দকে লাঠি নিয়ে মারতে গেল, দেখতে পেল তোমার গুরুদেবের হৃদয়ের মাঝে স্বয়ং নিতাই গৌর নৃত্য করছে। সেদিন থেকে বলেছিল, শোন, আমি গৌরদাস পণ্ডিত সারা জীবনে মহাপ্রভুর বন্ধু হয়ে কোনদিন থেকে হৃদয়ের মাঝে নাচতে পারিনি, তুই পেরেছিস। আজ থেকে আমি তোর নাম আর হৃদয় আনন্দ দেব না, যার হৃদয় চৈতন্যের বাস, আজ থেকে আমি তোর নাম দিলাম হৃদয় চৈতন্য ঠাকুর। তুমি তার শিষ্য, আমি তোমায় কৃপা না করে পারি। তাই বাবা, তুমি ঠিক আছে, এই নাও ঝাঁটা, এই ঝাঁটা নিয়ে প্রত্যেক দিন তুমি কুঞ্জবনে ঝাঁট দেবে, সেটাই হবে তোমার কৃপা। তাই প্রত্যেক দিন কুঞ্জবনে ঝাঁট দেয়, হ্যাঁ। আর প্রত্যেক দিন কুঞ্জবনে ঝাঁট দেওয়ার জন্য তোমাইরা ভগবানের সামনে শুধুমাত্র প্রসাদ সাজিয়ে দিলেই সেবা হয় না, তার আছে 64 প্রকারের সেবা। আর 64 প্রকার কেমন হতে পারে? আপনি যদি মন্দির মার্জনা করেন, ওটা একটা সেবা। তার থালা বাসন মার্জন করেন, ওটাও একটা সেবা। তার জন্য প্রতিদিন তুলসী মঞ্চ থেকে সুন্দর করে ধুয়ে মুছে পরিষ্কার করে দিচ্ছেন, ফুল চয়ন করছেন, এগুলো সবই হলো তার সেবা। আর যেটা এখন করছেন, এটাও সেবা। কারণ নববিধা ভক্তি শ্রবণং কীর্তনং বিষ্ণু শরণং পাদ শ্রবণং অর্চনং বন্দনং দাস্য সাক্ষ্য আত্মনিবেদনম, তার ভিতর থেকে আপনারা দুটো প্রথমটাই করছেন, শ্রবণং কীর্তনং, মানে কীর্তন শ্রবণের মধ্যে থেকে ভগবানকে সেবা দিচ্ছেন। তাহলে সেটা কেমন হওয়া উচিত? হ্যাঁ, তাই ঝাঁটাটাকে বুকে জড়িয়ে ধরে চলেছে, সুন্দর করে ঝাঁটাটাকে বুকে জড়িয়ে ধরে আজকে গুরু বন্দনা করতে করতে চলেছেন। মা, এই যে এত দূর পর্যন্ত দুঃখী আসলো, কথাই বলে যদি সঠিকভাবে ভগবানের চরণে নিজেকে সমর্পণ করা যায় তবে কিন্তু পাওয়া যায়। আর যদি সমর্পণ না করা যায় তবে তাকে পাওয়া যাবে না। নিজেকে সমর্পণ করতে হবে, কারণ ভগবান বলেন যে আমার হয় আমি তার হই, যে আমার হয় না আমি তার হই না, যে আমায় চায় আমিও তাকে চাই, যে আমায় না চায় আমি তাকে না চাই, আবার আমি তাকে না চাই। দেখেছেন কি বললো? আমায় না চায় আমিও না চাই, আমিও না চাই। তোমরা যদি আমাকে না চাও আমিও চাইবো না। পার্থিব জগতের সুখ স্বাচ্ছন্দ্য নিয়ে তোমরা যত বেশি মেতে থাকবে, আমি চাই আরো বেশি করে মেতে থাকো, কিন্তু আমার মতো সম্পদকে তোমরা পাবে না। তাই ভগবানকে ভালোবাসতে হবে বাবা, ভালোবাসতে জানতে হবে। কেন? মনে রাখবেন মা, আমরা ভগবানকে উপেক্ষা করি। এই যেমন অনেকেই আমাকে বলে আমি গলায় তুলসীর মালা পড়ি না। কেন না? গলায় তুলসীর মালা পড়ি না, আমি মাছ মাংস খাই তাই। মাছ মাংস খেলে কি তুলসী মালা পরা যায় না? কোনো বইতে লেখা আছে দেখাতে পারবেন যে মাছ মাংস যারা খায় তারা তুলসীর মালা পড়তে পারবে না? অনেকে প্রশ্ন করে, যাই তুলসী মালা পরবো ভাবি, কিন্তু মাছ মাংস খাই বলে পড়তে পারি না। ভুল কথা। মানুষের দুটো হাত আছে, সঙ্গে আরও একটা হাত আছে অজুহাত। আপনার যদি ভক্তি শ্রদ্ধা জায়গায় আপনি পড়ুন। মাছ মাংস খেলেও যেমন অপরাধ, একটা প্রাণী হত্যা করছি মানে অপরাধ। আপনি যদি তুলসী মালা পরেও থাকেন, না পরেও যদি সেটা খান, সেটা অপরাধ। বরং আরও যদি মালা পরে আপনি জীবনটা অতিবাহিত করতে পারেন, মনে হয় কিছুটা ভালো হবে, মনে হয় তার কৃপা ধীরে ধীরে মিলতে পারে বাবা। না, আমি একবারও বলছি না যে আপনি মাছ মাংস খাচ্ছেন মানে, তুলসী মালা পড়ছেন না মানে আপনি তার মানে ভক্ত নন, ভুল কথা। গলায় মালা পড়লেই, তিলক সেবা করলেই আমরা ভক্ত হতে পারবো না। ভক্ত হতে গেলে ভক্তি দরকার হয়। এগুলো আবরণ মাত্র। এই আবরণগুলো, আচরণগুলো দিন দিন যদি আমাদের হতে থাকে, হয়তো মনের ধারণা তো পাল্টাতে পারে। কারণ একটু আগে বলছিলাম না, তুলসী দেবী হলেন কৃষ্ণের প্রেয়সী। তিনি যদি গলায় ধারণ করেন, তিনি যদি থাকেন, হয়তো তার কৃপা একদিন এমনও মিলে যাবে আপনি কখনো গোবিন্দকে লাভ করবেন বাবা। ওই জন্য অনেকে যারা বলে যে আমাদের গলায় মাছ মাংস খেলে তুলসীর মালা পরা যাবে না, আমরা ওই জন্যে পড়ি না, ওটা বলবেন না। আপনার ইচ্ছে হলেই আপনি পড়তে পারেন। মানুষ হলো অনেকভাবে আমাদের পাপ হয়, আমরা জ্ঞান তো পাপ করি। একটা পিঁপড়েকে মারলেও আমাদের অপরাধ আছে বাবা, অপরাধ নেই? তার ভিতরে তো প্রাণ আছে, সব কিছুতে আমাদের অপরাধ আছে, কিন্তু অপরাধ যাতে কমানো যায় সেইটা তো করতে হবে। গলায় মালা পড়ুন। বিদেশিরা এসে মালা পড়লো নবদ্বীপের মাটিতে, সাদা চামড়ার মানুষ,
আমরা কি বাবা? তুলসীর মালা থাকলে কি উপকার হয় জানেন? স্বয়ং যমরাজ নিজেই বলে, শোনে দাও, নিজের যমদূতদের বলে, শোনো, কোনো মানুষ মারা গেলে যদি দেখো তার গলায় তুলসীর মালা আছে, তবে তোমরা তাকে নিয়ে আসতে যাবে না। হ্যাঁ, তাকে ভগবানের দূত নিয়ে যাবে, দেবদূতেরা এসে, কিন্তু গলায় যদি কোনো মানুষ তুলসীর মালা পরে মরতে পারে, খবরদার তাকে জমালয়ে নিয়ে আসবে না, তার বিচার আমার কাছে নেই। আর গলায় তুলসীর মালা পরে মরবে, এটাও সবার ভাগ্য হয় না বাবা। অনেক ব্যক্তি দেখবেন মৃত্যু সজ্জায় কাতরাচ্ছে কিন্তু মরতে পারছে না। আমাদের গ্রামাঞ্চলের নিয়ম করে তুলসীর মালাটা কেটে দাও, মনে হয় তবেই মারাটা যাবে, প্রাণটা মনে হয় বেরোবে। কেন? যারা পাপী মানুষ তারা কখনো তুলসী মালা পরলেও তুলসীকে নিয়ে যাওয়ার অত সম্ভব নয় বাবা। তুলসী দেহে থাকবে, প্রাণ চলে যাবে, এ হলো পরম ভাগ্যের ব্যাপার। আপনি যে তুলসী মালা গলায় দিয়ে যদি স্নান করেন, আপনার সর্বতীর্থের জল আপনার গায়ে পড়ছে। কেন? আপনি মাথা থেকে জল ঢালছেন, তুলসীর মালাটা আপনার গলায় আছে, সেই জলে আপনি স্নান হয়ে যাচ্ছে, হচ্ছে না? সর্বতীর্থের জলে আপনি স্নান করছেন, এর অনেক উপকার আছে। যদি বৈজ্ঞানিক কথা বলেন, সব থেকে ভালো করে যারা এখনকার দিনে শিক্ষিত মানুষ, মানুষ শিক্ষা দিয়ে বুঝতে চায়, শাস্ত্র দিয়ে বোঝে না, আপনি শিক্ষা দিয়ে বুঝুন, ভালো করে বইতে ভালো করে দেখবেন সব থেকে বেশি অক্সিজেন ছাড়ে কোন গাছ? দেখবেন কোন গাছ বেশি অক্সিজেন দেয়? তুলসী বৃক্ষ। তুলসী বৃক্ষের মতো অক্সিজেন কোনো গাছ দিতে পারবে না, অন্য কোনো গাছ দিতে, সব গাছ অক্সিজেন দেয়, তুলসী গাছের মতো পারবে না। বাড়িতে তুলসীর বন করবেন, আপনার শরীর, আপনার ফ্যামিলি, সবার শরীর ভালো থাকবে, কারণ অক্সিজেনের মাত্রা শরীরে বেশি পরিমাণে থাকবে। আপনার বাড়িটাই পুরো ভালো সুস্থ জীবনযাপন যাবে। ওই জন্য বলে না, জরা ব্যাধি হলে, কাশি হলে, সর্দি হলে তুলসী পাতা সেবা করতে বলে। কত গুণ দেখেছেন? এমনি এমনি চেষে পাতা, এই তুলসী মালা গলায় দেবেন। তবে হ্যাঁ, ওই যে বললাম তুলসীর মালা করলেই যে ভক্ত হওয়া যায় তা কিন্তু নয়। তাহলে মীরাবাইয়ের একটা গান আছে বাবা, বলেছিল না, মীরাবাই নিজেই বলেছিল, নিত নাহান সে হরি মিলে তো জলজন্ত হই। যদি স্নান করলে, ভোরবেলা স্নান করলেই যদি ভগবান পাওয়া যেত, তাহলে জলের ভিতরে কত মাছ থাকে সারা জীবন, তারা তাহলে আগে ভগবান পেত। হ্যাঁ, ফলমূল খাকে হরি মিলে তো বাদুর আবার আই। যদি ফলমূল খেয়ে যদি হরি পাওয়া যেত, তাহলে বাদুর শুধু ফল খেয়ে বেঁচে থাকে, সেই আগে ভগবান পেয়ে যেত বাবা, তাই না? বলে দেখো, ভগবানকে পেতে গেলে এগুলো নয়, এগুলো